জেড ইনডেক্স প্রপার্টি তাহলে কি আমরা অলরেডি ডিসকাস একটু করলাম যে কোনো একটা বক্স সাপোজ তিনটা বক্স আমি তিনটা আগে বক্স ক্রিয়েট করে নিই কুইকলি। চারটা হয়ে গেছে, আচ্ছা চারটে থাক, 1 2 3 4, চারটা বক্স ক্রিয়েট করলাম। তারপরে এটা কমন একটা সিএসএস করে দিই বক্স, যেটাতে আমরা হাইট উইডথ দিব, কমন দিব, ঠিক আছে। ওকে, তাহলে এখন বক্সের আমরা দিলাম প্রথমে বক্স, এখানে বক্স কেন লিখতেছি, উইথ দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল। স্যার নেটের সমস্যা? ল্যাব থেকে সবাই ঠিকঠাক আছেন তো? আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আলাদা আলাদা বক্সে আলাদা আলাদা কালার দিব, সমস্যা নেই। এখন এই যে বক্সের আলাদা আলাদা কালার দিই বোঝার জন্য। আচ্ছা, বক্স 1 ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্ল্যাক দিলাম। তারপরে বক্স 2 3 4 আচ্ছা, এটা আর একটু মজাদার করা যায় না? ছোট ভাই বড় ভাই দিয়ে, একটু একটু আগে তো আমরা বিয়ে শাদী নিয়ে কথা বললাম, আমরা ছোট ভাই বড় ভাই বানাই দিই নাকি? এই ভাইদের অর্ডার কি এমন হয়? ছোট ভাই প্রথমে দিলাম, থাকলো হলো বড় ভাই, ঠিক আছে, বড় ভাই। তারপরে কি আসে? বড় ভাইয়ের পরে কি আসে? ল ভাই না? ল ভাই না মেজো ভাই আসে? তারপর এই প্রথমে বড় ভাইয়ের পর কি ভাই, কোন ভাই আসে? ল ভাই না মেজো ভাই আসে? মেজো ভাই। আর এটা ছোট ভাই। আচ্ছা, সেজো ভাই মনে হয় ছোটটার বড়টা মনে হয় নাকি? মেজো সেজো ছোট। আমি, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনাদের কথাবার্তা শুনে, ল ভাই ছোট ভাই মেজো ভাই, এত কি মনে রাখা যায় নাকি? আচ্ছা দেখেন, এখানে করলাম, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার হয়ে গেছে তো। আচ্ছা, কন্টেন্টটা সাদা কালার করে দিই, তাহলে দেখা যাবে। এখন এই ভাইগুলোকে একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন এটা দিলাম, মার্জিন টপ থেকে ও তো উপরে তুলে দিই 100 পিক্সেল। আর লেফট থেকে মার্জিন, লেফট থেকে দিয়ে দিলাম 100 পিক্সেল। কোনটা দিলাম? নিচেরটা হবে তো। আমি সুন্দর করে অ্যালাইন করতে যাচ্ছি আর কি। ঠিক আছে না? এবার এই সিরিজটা সব জায়গায় অ্যাপ্লাই করে দিই। বক্স 1-এ দিলাম, 3-তে দিলাম, 4-এ দিলাম। ওকে, এটাতে লেফট থেকে দিব আমি 200 পিক্সেল দিলাম, এটাতে দিলাম 300 পিক্সেল। পারফেক্ট। এখন বড় ভাই, ল ভাই, মেজো ভাই, ছোট ভাই। নর্মালি ছোট ভাই শেষের দিকে আছে উপরে, বড় ভাই উপরে থাকে না? তারপরে ল ভাই থাকে, তারপরে মেজো ভাই থাকে, তারপরে ছোট ভাই থাকে, তাই না? এমনই তো নর্মালি হয়, ঠিক আছে না? এটাকে অর্ডার করতে হবে কি দিয়ে এবার বলুন, আমরা একটু আগে টেক্সট জেড ইন্ডেক্স শিখছিলাম না, সেটা দিয়ে আমরা বড় ভাই ছোট ভাই এটা অর্ডারটা চেঞ্জ করে দেবো। প্রথমে বড় ভাইকে দিব, তারপর ল ভাইকে রাখবো, তারপরে মেজো ভাইকে, তারপর ছোট ভাই। এখানে প্রথমে আছে কি ছোট ভাই সবার উপরে। আচ্ছা, মাঝখানে নিয়ে নিব না? তাহলে আমি বডিটাকে ম্যাক্স উইড দিয়ে দিলাম, ম্যাক্স উইড 800 পিক্সেল, মার্জিন উপরে আছে, এখানে অটো দিয়ে দিলেই হলো। ওকে, হয়ে গেল। এখন ছোট ভাই সবার উপরে আছে, প্রথমে কে আছে? বড় ভাই, তাই না? আর ছোট ভাই কিন্তু সবার উপরে আছে। ছোট ভাইকে তো সবার নিচে রাখতে হবে, কারণ ছোট ভাইয়ের বিয়ে হবে পরে, তারপরে মেজো ভাইয়ের বিয়ে হবে, তারপরে ল ভাই না, প্রথমে বড় ভাইয়ের বিয়ে হবে, তাহলে উপরে থাকবে, মানে সবার উপরে থাকবে। পজিশন এখানে নিচে নিচে আছে, বাট পজিশন উপরে আনতে হবে। তারপর এটার পজিশন থাকবে, তারপরে এটা, তারপরে এটা। এটা করতে হবে আমাদের
সিএসএস জেড ইন্ডেক্স প্রপার্টি দিয়ে। অর্থাৎ আমি চাচ্ছি যে বড় ভাইটাকে আমি সাপোজ জেড ইন্ডেক্সের ভ্যালুগুলো হয় এমন পিক্সেল দিয়ে, সরি পিক্সেল বলতেছি, নর্মালি ভ্যালু হয় আর কি। আমরা যেমন উইথ ভ্যালু দিয়েছিলাম না 200 বা 400 এরকম, সেখানে কোনো আলাদা কোনো ভ্যালু ইউজ করা হয়নি। ঠিক জেড ইন্ডেক্সে আমরা একই রকম কাজ করব। আমরা যদি এখানে বক্স 1-এ জেড ইন্ডেক্স 1 দিয়ে দিই এবং বক্স 2-তে জেড ইন্ডেক্স দিয়ে দিলাম -2, 1 দিলাম, সরি, হ্যাঁ ঠিক আছে, কোনো পরিবর্তন নাই। এবার দিয়ে দিলাম পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে। বডির পজিশন দিলাম পজিশন রিলেটিভ হবে না, পজিশন কি ছিল রিলেটিভ, নর্মালি পজিশন থাকে রিলেটিভ, তারপর আমি পজিশন রিলেটিভ দিয়ে নিলাম। এখন আমরা এইভাবে দিয়ে দিই, মার্জিন না দিয়ে এভাবে যদি দিই, আচ্ছা মার্জিন দিয়ে রাখি পজিশন দিয়ে, এটা ভেবে আসছে। আচ্ছা এখানে ঠিক আছে এটাতে পজিশন দিতে হবে। আমি বক্সটাকে অ্যারেঞ্জ করে নিই, তারপর আপনাদের দেখাই। হ্যাঁ, জেড ইন্ডেক্স দেখাচ্ছে, আগে বক্সটাকে অ্যারেঞ্জ করে নিই আমি। মাইনাসই ছিল, এবার ঠিক আছে। এখানে মাথা ঘামানোর দরকার নেই, আমি জাস্ট পজিশন করতেছি, ঠিক আছে। কেউ মাথা ঘামায় না, আমি জাস্ট পজিশন চেঞ্জ করতেছি সবগুলোর, বোঝানোর জন্য আপনাদেরকে। এরপর আমরা জেড ইন্ডেক্স অ্যাপ্লাই করব। এই তো হয়ে গেছে। হ্যাঁ, জেড ইন্ডেক্স এটা তুলে দিই, এটা দিয়ে দিলাম প্রথম বক্সটার লেফট থেকে হবে 0, টপ থেকে 0, ঠিক আছে। তারপর লভাই, এটা হলো লভাইতে টপ থেকে 100 দিছি, লেফট থেকে 100 দিছি। আর তারপরে এটা হলো কি ভাই, আচ্ছা এখানে ভাইয়ের নামগুলো দিলে হয় না, বড় ভাই, বড় ল, মেজো, ছোট, না তাহলে এটা বড় এটা ল, আর এটা হলো 100% কাজ করবে, কেন কাজ করবে না, ঠিক আছে। এই যে হয়েছে, এই যে বড়, আচ্ছা এবার ঠিক আছে, দেখেন এবার পারফেক্ট। হুম, এই যে আসলাম HTML-এ। হুম, সিএসএস তো বড় লিখলাম, বক্স পাতাটা তো আমরা আলাদা সিএসএস নিছি, দুইটা সিএসএস নিলাম না আমরা এখানে। হ্যাঁ, আর বক্সটাকে নর্মালি আমরা যে কমন সিএসএস যেটা, সেটা হচ্ছে সব বক্সে অ্যাপ্লাই করছি। উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, টেক্সট অ্যালাইন রেড দিলাম, পজিশন অপশন দিলাম। এখন দেখেন আমরা এটা, আচ্ছা এখন দেখেন এটা হলো ছোট বড়, তাই না? প্রথমে আসলে বড় ভাই, তারপর ল ভাই, মেজো ভাই, ছোট ভাই। এখন আমি যাচ্ছি বড় ভাইটা থাকুক উপরে। তাহলে আমরা জেড ইন্ডেক্স দেখে আসি একটু। জেড ইন্ডেক্স অলরেডি দেখলাম, আমরা এটা নিয়ে কথা বলছি, যে এটা নিয়ে এক্সাম্পল দিছিলাম, তাই না? যে ইমেজটা এখানে দেখেন, ইমেজটা আছে h1 ট্যাগের পর, এটাকে পজিশন দেওয়া হয়েছে অবশ্য বোঝানোর জন্য, h1 ট্যাগের পর, বাট ইমেজটা শো করছে এখানে নিচে, কিন্তু ইমেজটা থাকার কথা কোথায় ছিল, এই পাশে না?
দেখেন আমি যদি এখানে জেড ইন্ডেক্স প্রপার্টি ইউজ করছি, আমি যদি তুলে দিই ইমেজটা কিন্তু নর্মালি যেখানে থাকা দরকার সেখানে আছে, আবার যে ইন্ডেক্স নিয়ে আসি আবার পিছনে চলে গেছে। আর আমরা এতটুকু জেনেছিলাম ডিসকাশনের সময়, জেড ইন্ডেক্সের নর্মালি ইন্ডেক্স ভ্যালু থাকে জিরো, জিরো লেভেল থাকে, যেটাকে বলা ডিফল্ট। ঠিক আছে, ওই যে পজিশন বলছিলাম না জুবাই, না কি যেন বলছিল পজিশন স্ট্যাটিক কি জিনিস, স্ট্যাটিক যেমন আমরা বলছিলাম এটা নর্মাল পজিশনে থাকে, ঠিক জেড ইন্ডেক্স থাকে জিরো পজিশনে নর্মালি একটা বক্স বা যেটা একটা এলিমেন্ট। যখন আমরা এটা কমায় বাড়ায় দেব তখন এটার পজিশন আমরা বুঝতে পারবো। আর এই জেড ইন্ডেক্স প্রপার্টি ইউজ করব কোথায়, কোন ক্ষেত্রে, যদি আমাদের প্রয়োজন হয় জেড ইন্ডেক্স প্রপার্টির ক্ষেত্রে, তখন আমরা ইউজ করব পজিশন প্রপার্টি। দেখেন আমি কিন্তু পজিশন প্রপার্টি এখানে অ্যাপ্লাই করছি, পজিশন অ্যাবসলিউট কোডটাকে করে নিছি আপনাদের দেখানোর জন্য জেড ইন্ডেক্সটা, এই জন্য কোডটাকে করে নিছি। করে নেওয়ার পরে আমি জাস্ট বক্সগুলো অ্যালাইন করার জন্য এই যে টপ লেফটটা একটু ডিজাইন করে নিছি, যেন বক্সগুলো এভাবে সুন্দরভাবে সারিবদ্ধ হয়, আপনাদের জেড ইন্ডেক্সটা ভালো করে বোঝাই দিতে পারি। ওকে, এখানে আর কঠিন কিছু নেই, আমাদের এখানে মূল বিষয়টা কি জেড ইন্ডেক্স বোঝা, তাই না? এখানে দেখেন বড় ভাই কোনটা এটা, এখন আমরা বলছিলাম যে বড় ভাইয়ের বিয়ে দিব আগে, কিন্তু বড় ভাই বড় এই জন্য পজিশন বড়, তারপরে ছোট ভাই আসছে দুনিয়াতে, তারপরে মেজো ভাই জন্ম নিচ্ছে, তারপরে ছোট ভাই জন্ম নিচ্ছে, এই অ্যালাইন ঠিক আছে তো, বড় ভাইয়ের পর ল ভাই, আমি তাই জানি বড় ভাইয়ের পর মনে হয় ওই মেজো ভাই আসে নাকি? এই হ্যাঁ, গনি স্যার, গনি স্যার, এই এই ল ভাই কথাটা মানে এই চারটা ভাই আছে, চারটা ভাইয়ের নাম কি হয়, বড় ভাই মেজো ভাই ছোট ভাই, এটা তো কমন, আর কি আছে? ও তাহলে ল ভাইয়ের কাছে সেজো ভাই হবে না? আচ্ছা দিয়ে দিলাম সেজো ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে কি করলাম, বড় ভাই দিলাম, সেজো ভাই দিলাম, মেজো ভাই ছোট ভাই, এখন বড় ভাইয়ের বিয়েটা আগে দিব, এটার জন্য আমরা সিএসএস প্রপার্টি জেড ইন্ডেক্স বড় ভাইতে করব। এখানে নিলাম জেড ইন্ডেক্স প্রপার্টি জেড ইন্ডেক্স, এটা দিয়ে দিলাম ওয়ান, এটা হলো এক নম্বর পজিশনে, ওয়ান আসছে বড় ভাইয়ের বিয়ে দিয়ে কমপ্লিট। তারপরে দিলাম সেজো ভাইয়ের বিয়ে জেড ইন্ডেক্স টু, দেখেন কত মজার জিনিস আসছে, এই যে আনিসুরের ভাষায় মচৎকার। তারপরে মেজো ভাইয়ের বিয়ে দিলাম জেড ইন্ডেক্স থ্রি, ঠিক আছে আসছে, মজা পাচ্ছেন না? তারপরে ছোট ভাইয়ের বিয়ে দিলাম জেড ইন্ডেক্স ফোর, হয়েছে? দারুণ না জিনিসটা? তাহলে আমরা এখন ভ্যালু ভ্যালু এখানে ইউজ করলাম কি, আমরা এখানে পিক্সেল ইউজ করছি কি, পিক্সেল ইউজ করলে কিন্তু ইরর চলে আসবে, এখানে নর্মালি এইভাবেই ভ্যালু ইউজ করব। আপনারা যদি এখানে ওয়ান অন দিতে চান তাও সমস্যা নাই, এখানে টু টু বেশি দিতে চান তাও সমস্যা নাই, দেখেন আমি বাড়াই দিলাম ফোর ফোর, বাট প্রায়োরিটি এখানে প্রায়োরিটিটা বেশি থাকলেই হবে, কারণ দেখেন একের থেকে দুই বড় না, তাহলে প্রায়োরিটিতে বড় আছে, সাপোজ এখানে একই রাখলাম, বাট এখানে আমি জিরো দিয়ে দিলাম, দেখেন তো এটা প্রায়োরিটি চেঞ্জ হচ্ছে কিনা, হচ্ছে? বড় ভাইয়ের পরে মেজো ভাইয়ের বিয়ে হয়ে গেছে, সেজো ভাই বাদ পড়ে গেছে, তো এখানে প্রায়োরিটি কাকে দিলাম, বড় ভাইকে দিলাম, তারপরে দিলাম মেজো ভাইকে, তাই না? বাট আমাদের প্রায়োরিটি এভাবে চেঞ্জ করতে পারি, দেখেন এখানে আমি যদি প্রায়োরিটি এখানে দিই 99, সব থেকে বড় প্রায়োরিটি দিলাম, সব থেকে বেশি, এটাতে দিয়ে দিলাম 55, তারপর 99 বড় না, তাহলে প্রায়োরিটি বেশি পাবে কোনটা, বড় ভাই, আর প্রায়োরিটি ছোট পাবে কোনটা, ছোট ভাই। এখানে আবার মেজো ভাই বড় প্রায়োরিটি আছে থ্রি থ্রি, চারটা থ্রি আছে, তাহলে সংখ্যাটা 99 থেকে বড় না, তাহলে কি মেজো ভাই মধ্যে আবার একই অবস্থানে থাকবে ঘুরে ফিরে। এখন আমি চাচ্ছি যে না, এখানে এটা থাকুক 99, 999, পজিশন চেঞ্জ হয়েছে, সবসময় সব থেকে বড় আছে কোনটা, এটা, তার থেকে বড় এটা ছোট ভাই, তারপরে 33,333, তারপরে 999, তারপরে 99, তাই না? তাহলে এখানে কি জাস্ট আমরা যে ভ্যালুটা দিচ্ছি সেটার উপরে প্রায়োরিটি নির্ভর করতেছে, এটা হলো জেড ইন্ডেক্স। আর জেড ইন্ডেক্স কোথায় ইউজ করলাম, পজিশন ইউজ করে।
পজিশন দিলে কি মানে একটা আমরা পজিশন কি শিখছিলাম, পজিশন অ্যাবসলিউট দিলে যে একটা পজিশন যদি বক্সে একটা পজিশন দিই সেটা কি ওটা পরম হয়ে যায়, ওটা কোনো রুলস থাকে না, তাই না, এদিকে ওদিকে চলে যায় এবং সব কিছু ভিতরে চলে আসে। তো আমরা যখন টপ বটম দিলাম ঠিক করলাম তখন এটা কি পজিশনটা একটু নিচে নিচে চলে আসলো। নাহলে আমরা যদি এই যে এগুলো ভ্যালুগুলো তুলে দিতাম, দেখেন পজিশনগুলো তুলে দিলাম, এটা কি এমন হয়ে আসতেছে প্রথমে ছোট ভাই। এখন দেখেন এখানে মজার একটা বিষয় দেখেন, বড় ভাইটাকে আমরা 99টা বেশি বাড়াই দিলাম, 5টা দিয়ে দিলাম, দেখেন দেখেন বড় ভাই শো করে কিনা। ঠিক আছে না? কনসেপ্ট বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা মাইনাসটা কিসের জন্য দেখাই দিই, আমি পজিশনগুলো আগে আগে জায়গায় নিয়ে আসি। এখানে দেখেন আমি যখন এই সেজু ভাইটাকে মাইনাস করে দেব, দেখেন এটাকে মাইনাস করে দিলাম -1 বাট -2 কোনো প্রবলেম নেই। দেখেন এটা এমনিতেই ভ্যালু কমে গেছে, আবার মাইনাস হয়ে গেছে, এটা নিচে চলে আসলো। এখন আমি যদি এই বড় ভাইয়ের ভ্যালুটা 1 দিয়ে দিই, 0 দিয়ে দিই, 0 ভ্যালু ডিফল্ট, 0 থেকেও মাইনাস কোনটা, -2, দেখেন তো সেজো ভাইটা কি নিচে আছে। আবার এটাকে আমি বড় ভাইটাকে -2 দিয়ে দিলাম, সেজো ভাইটাকে -0 দিয়ে দিলাম সাপোজ, হ্যাঁ, বড় ভাইটা আবার নিচে চলে গেছে না, কারণ কি 0 থেকে -2 কম, ম্যাথমেটিক্সের মতো আর কি। ওই যে একদিন কে যেন এক্সাম্পল দিল না, মোশাররফ না রুমান, যে এটা হলো কিছুটা ম্যাথমেটিক্স টাইপের, বুঝতে পারলে সহজ, পানির মতো সহজ, মজাই পাবেন, আর না বুঝতে পারলে কঠিন মনে হবে। তো বিষয়টা এমন, আমি ওইভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তো এইটা হলো জেড ইন্ডেক্স।